আমরা একটা দুর্ভাগ্য আমাদের যে সেটা হচ্ছে যে আমাদের দেশে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দল তার মতো করে সংবিধানকে ওন করে। মানে সে যখন ধরেন যে নির্বাচন দিবে না তখনও বলে যে সংবিধানের দোহাই, যখন সে ধরেন যে নির্বাচন দিবে বা যখন সে যাই করবে না কেন সেইটার একটা সাংবিধানিক ব্যাখ্যা সে দাঁড় করায়, এবং যেটা করবে না সেটারও একটা সাংবিধানিক, মানে আমাদের সংবিধানটাই এমন যে এটাকে আসলে ক্ষমতাসীনদের ইচ্ছা মতো ব্যবহার করার ব্যাখ্যা করার সুযোগ আছে। এবং এই কারণে আসলে আমরা সংবিধান সংস্কার রাষ্ট্র সংস্কারের কথা বলছিলাম যে আমাদের সংবিধানটা হবে এমন যে এটা আসলে মানুষের পক্ষে, এটাকে মানুষের পক্ষের বাইরে ব্যবহার করার আসলে সুযোগ সীমাবদ্ধ করা হবে যতটুকু সম্ভব। কিন্তু এখানটা একটা বড় এখন আমাদের জন্য একটা ডিলেমা হয়েছে কি জানেন, আপনারা দেখছেন যে আমরা যারা সংবিধান সংস্কার রাষ্ট্র সংস্কারের জন্য মানে সবচেয়ে প্রমিনেন্ট ছিলাম, সামনের ফোর্স ছিলাম, আমরা গিয়ে কিনা পুরাতন বন্দোবস্তের মধ্যে গিয়ে ঢুকে গেছি। মানে এর চেয়ে বড় ডিলেমা আসলে হইতে পারে না। আমার মনে হয় যে এইটা বোধহয় সবচেয়ে বড় ডিজাস্টার। বিএনপি যতটুকু না ডিজাস্টার করছে এই এক সপ্তাহে, আমার মনে হয় যে এইটা আমাদেরকে আরো বড় একটা ডিজাস্টারের মধ্যে ফেলছে, যে আমাদের প্রত্যেকটা দল এখন দুইটা শিবিরে, প্রায় প্রত্যেকটা দল দুইটা শিবিরে। এক দল বলতেছে যে ভাই আমরা 24 আর 71-কে মুখোমুখি করা হয়েছে। আমাদের ধরেন যে বলা হয়েছে যে আপনি যদি একটা মোটামুটি ধরেন যে নিরাপদ জীবন চান, চাঁদাবাজি আপনি কম হবে বা হবে না, তাহলে কিন্তু ভাই আপনার গণহত্যার এক ধরনের মৌন সম্মতি হইলেও দিতে হবে। মানে এই যে মনে করেন যে আমি তো ভাই 71ও চাই, আমি তো 24ও চাই, আমি তো দুইটা নিয়েও থাকতে চাই, এইটার আপনার আসলে সুযোগ দেয়া হচ্ছে না এই আমাদের যে মেরুকরণ। এবং এই মেরুকরণটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় ডিজাস্টার হয়েছে বিএনপির এক সপ্তাহ কাজের তুলনায়ও। প্রত্যাশা আমাদের থাকবে যে নতুন করে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির পথে এখন যাদের হাতে ক্ষমতা আছে সেটা ঠেকানো, তারা আসলে নতুন কোনো ওই ধরনের পরিস্থিতির দিকে যাবেন না, দেশকে নেবেন না। এবং জনগণের যে প্রত্যাশার ভিত্তিতে তারাও রাষ্ট্র ক্ষমতায় এসছেন এবং যে ম্যান্ডেটের ভিত্তিতে আসলে তারা এখন সরকার পরিচালনা করতে যাচ্ছেন বা করছেন, সেটা আসলে তারা ভুলে যাবেন না। এবং জনগণের সেই জনপ্রত্যাশা মেনেই সামনের দিনে আসলে সংবিধান সংস্কার পরিষেবা করি, আর আমরা যে পদ্ধতিতে সংস্কারগুলো দিয়েছি সেই সংস্কারগুলো হবে, সেটা আমরা প্রত্যাশা করি। সেই দ্বিগুণেরও বেশি যখন হ্যাঁ ভোটের মধ্য দিয়ে আমাদের জুলাই সনদ গণভোটে পাস হয়ে এসেছে, সেই গণভোটকে কোনোভাবে যদি এখানে বাইপাস করার চেষ্টা করা হয়, তাহলে সামনের দিনে এখানে বাংলাদেশ বিরোধী যে শক্তিগুলা, যারা বাংলাদেশকে নানানভাবে আনস্টেবল করে রাখতে চায়, গত 1.5 বছরে আমরা দেখেছি যে অরাজনৈতিক শক্তি, যারা রাজনীতিতে যাদের কোনো অংশগ্রহণ নাই, যারা কোনো পলিটিক্যাল পার্টির অংশ না, কিন্তু বাংলাদেশকে প্রতি মুহূর্তে অস্থিতিশীল রেখে তারা ব্যক্তিগত মুনাফা তারা আদায় করে নিত, সেই গোষ্ঠীগুলো কিন্তু ফ্যাসিলিটেটেড হয়েছে। কেন হয়েছে? এই সংস্কারের কথা বলে, যে বিএনপি সংস্কার চায় না, গণতন্ত্রপন্থী দলগত সংস্কার চায় না, এবং সংস্কার চাইলে, এবং সংস্কার কারা চায়? যারা দেশটাকে নানানভাবে আনস্টেবল করতে চায়। এই ফর্মে একটা ন্যারেটিভ আসলে দেশের মধ্যে ছড়ানো হয়েছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই জুলাই সনদ আমাদের দেশের যে একটা কাঙ্ক্ষিত সংস্কার, আমাদের এই যে প্রত্যেকটা ইনস্টিটিউশনাল রিফরমেশন, সেই রিফরমেশনের পথেই আসলে বাংলাদেশকে হাঁটতে হবে। এবং আমাদের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আছে বা যারা বিরোধী পক্ষে আছে, তারা যত দ্রুত বুঝতে পারবে যে বাংলাদেশের বর্তমান